বরগুনার আমতলী উপজেলায় গতকালকে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেটি আমতলী উপজেলার হলদিয়া নামক ইউনিয়নের চাওড়া এলাকার একটি ব্রিজ ভেঙে মাইক্রোবাস পানিতে পড়ে এখানে প্রায় 9 জনের মতো নিহত হয়েছেন। এবং এই মাইক্রোবাসটি আসলে একটি বিয়ের উদ্দেশ্যে বরের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এই পথিমধ্যেই যাওয়ার পথে এখানে এই যে ব্রিজটি আপনারা দেখছেন, এই ব্রিজটি কিন্তু ভেঙে পড়েই গতকালকে মাইক্রোবাসটি পানিতে তলিয়ে যায় এবং সেই তলিয়ে যাওয়ার পরে কিন্তু 9 জন যাত্রীর প্রাণহানির ঘটনা ঘটে এবং এর মধ্যে কিন্তু 9 জনের মধ্যে 7 জনই হচ্ছে নারী এবং 2 জন হচ্ছে শিশু। আমরা এই মুহূর্তে একজন এই স্থানীয় যারা রয়েছেন বাসিন্দা তাদের সাথে কথা বলবো এবং গতকালকে কি ঘটনা ঘটেছে আমরা একটু জানার চেষ্টা করব। গতকালকে এখানে কি ঘটছে? গতকালকে আপনার দুপুর আনুমানিক 1:30 থেকে 2টার টাইম আমি দোকানে বসা, তখন আমি একটা বিকট শব্দ পাই। আমি দূরে বাইরে নামছি, দেখি একটা মাইক্রো গাড়ি সহ ঠিক ব্রিজের মাঝখান থেকে পড়ে গেছে। এরপর কিছু লোকজন, ওখানে আর একটা অটো ছিল, অটো সহ পড়ছে, একটা মোটরসাইকেল ছিল। তাদের তো কোনো এই ছিল না, মানে ঢাকনা ছিল না, তারা বাইরে দিতে পারছে। আর মাইক্রো যে গাড়িটা, ওই গাড়িটার কিছু লোকজন জানলা থেকে 2-3 জন লোক টান্না বাইর করছে, ওই যারা ওখানে ছিল। আর স্থানীয় কিছু পোলাপান দৌড়িয়ে নামছে, তারা অনেক চেষ্টা করছে যাতে তাদেরকে বের করতে পারে। তাদের ওখানে ভালোভাবে পৌঁছতে না পৌঁছতে গাড়িটা আস্তে আস্তে তলিয়ে যাইতেছে। এরপরে আপনার 2-3 জন বের করার পরে, আর যারা ভিতরে ছিল খুব সম্ভব 9-10 জন লোক ছিল, তাদের 9 জনই মৃত্যু উদ্ধার করতে পারছে। তারপরে অনেক চেষ্টা করলো এলাকার মানুষজন, তারা চেষ্টা করে তারা ব্যর্থ। ঠিক টাইমে কেউ উপস্থিত ছিল না, কারণ কারো তো জানা ছিল না। এরপরে আপনার এখানে তবে আমরা এতটুকুই মর্মান্তিক দৃশ্য কোনোদিন দেখি নাই। আজকে এই নর্মাল ব্রিজ করার কারণে আজকে এতগুলো মানুষের অকালে জীবন দিতে হয়েছে। এজন্য আমরা অনেক দুঃখিত। আমরা ধন্যবাদ। আসলে যেমনটা বলছিলেন যে এই ব্রিজটি আসলে নর্মাল ভাবে তৈরি হয়েছিল স্থানীয়দের দাবি মতে। তারা বলছিলেন যে এই যে ব্রিজটি প্রায় 15 থেকে 16 বছর আগে তৈরি করা হয়েছে, তারপরে কিন্তু 5 বছর যেতেই কিন্তু ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল এবং এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি দিয়েই কিন্তু প্রতিনিয়ত গাড়ি চলাচল করতো ঝুঁকি মাথায় নিয়েই। গতকালকে ঠিক এই একইভাবে বরযাত্রী বরের বাড়িতে যাওয়ার জন্য যে কনের বাড়ি থেকে যাত্রী নিয়ে মাইক্রোবাসটি এই ব্রিজের উপর থেকেই রওনা হয়েছিল এবং এই আপনারা যে এখন দেখছেন যে মাঝের যে অংশ ব্রিজের, সেই মাঝের অংশটি কিন্তু ভেঙে পড়ে যায় মাইক্রোবাসটি সহ এবং সাথে কিন্তু একটি অটো যে গাড়ি সেটিও কিন্তু এখানে পড়ে যায় এবং পরবর্তীতে পুলিশ, ফায়ার সার্ভিস এবং যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তাদেরকে কিন্তু খবর দেওয়া হয়। খবর দেওয়ার পরে কিন্তু তারা এসে এখানে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে এখান থেকে হতাহতের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে 9 জনকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও এই ঘটনার পরবর্তী সময়েই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি আগামী 7 দিনের মধ্যে কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা যতটুকু এখন পর্যন্ত জেনেছি যে আগামী 7 দিনের মধ্যেই এই ঘটনার পিছনের ঘটনা এবং আসলে কি কারণে এই মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে সেই ঘটনাটি উদ্ঘাটন করবেন এবং সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসন। এই ছিল বরগুনার গতকালকের যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, মাইক্রোবাস পড়ে গিয়ে 9 জন নিহতের ঘটনা ঘটেছে, সেই ঘটনার সর্বশেষ।